এই উত্তম তারকা এই উত্তম তারকা আমার ছেলে এই উত্তম তারকা তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে আমরা গেছি আমার পুপুকে নিয়ে, যে আমরা স্যারকে নিয়ে গেছি, উত্তম স্যারকে নিয়ে গেছি, দুটো স্যারকে নিয়ে গেছি। তাদের বলছে যে সিসিটিভি ক্যামেরা দেখান, আমরা হয়তো তাদের চিনতে পারবো। এখন ওরা বলছে কি যে এখানে মহিলারা ভিড় করা যাবে না, তাহলে তো আপনারা বেশি বোঝেন, আপনারাই তদন্ত করেন। বলে উনি চলে যাচ্ছে। আমি বলছি কি না, আপনি একটু ভিডিওটা দেখান, আমার তো ভাই, আমি চিনতে পারি। পরে আমি ওনাকে জোর করার পরে, অনেক জোর করার পরে উনি আমাকে ভিডিওটা দেখাইছে। দেখানোর পর আমি আসামিকে চিনছি, বুঝছেন। আমি বলছি এই ছেলেকে আমি চিনি। এমন চেনার কোনো ভিত্তি নাই, এমন চেনার কোনো ভিত্তি নাই, তুমি ভিডিওটা টাইনে যাও, সিসি ক্যামেরার ভিডিওটা টাইনে যাও। উনি টাইনে দেখতেছে, দেখতে দেখতে বলে কি দেখো তো অটোর ভিতরে কেউ আছে কিনা। উনার দেখছে অটোর ভিতরে 4 জন, আমার ভাইয়া নাই, রজন নাই, বুঝছেন। আর যেহেতু হ্যাঁ রজন নাই, যেহেতু তাহলে ও গাড়ি বেঁচে দিয়ে পলাই চলে গেছে। হ্যাঁ ও ব্যাটারি আছে, উত্তম স্যার বলছে, দারোগা বলছে আর কি। 2 জন ছিল, ওই 2 জন ওই কথা বলছে যে গাড়ি বিক্রি করে দিয়ে পলাই চলে গেছে। বাংলাদেশে জিজ্ঞেস করেন, কেউ যদি খারাপ বলতে পারে আপনাদের জুতার বাড়ি খাবো। আমার ছেলের বিচার চাই, আমার ছেলে। যে একটা ইজি বাইক আছে, সেখান থেকে ভিডিও ফুটেজে দেখা যায় যে 2টা ছেলে ইজি বাইক থেকে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে। এটা ভিডিও ফুটেজে দেখা যায়, আর কিছু দেখা যায় না। এটুকু আমরা সাথে সাথে কার্যক্রম করছি। সারা বাংলাদেশে আমরা বেতার বার্তা দিয়েছি। পরবর্তীতে রাতের বেলা জানতে পারলাম যে ছেলেটা বটিয়াঘাটা এলাকায় এক জায়গায় তার ডেড বডিটা পাওয়া গেছে। একটা নিখোঁজ জিডি হলে তো কাউ আসামি বলা যায় না। তো সেই ছেলেটা ওরা যাকে বলতেছিল যে তার একদিন আগে নাকি তার সাথে মোবাইলে কথা বলছিল, যে একটা ভাড়া আছে, মাঝে মধ্যে সে তার সাথে ফোনে কথা বলে। তো তাকে বাড়িতে যে প্রথমে পাওয়া যায় না, পরে তার বাবার মাধ্যমে বোধহয় ছেলেটাকে ডেকে নিয়ে কথা বলা হয়। ছেলেটাকে কথা বলে আমাদের কাছে অমন মনে হয়নি, আর ও বলতেছে আমি এখানেই আছি, আমাকে যে সময় ডাকবেন আমি চলে যাবো। যেহেতু জিডি হয়েছে, এখানে কাউকে অ্যারেস্ট করার সুযোগ নাই। পরবর্তীতে আমরা জানতে পারছি যে মামলা হওয়ার পরে সেই ছেলেটা অ্যারেস্ট হয়েছে।